নমস্কার, সবাই আছেন কেমন? সোনালির ঘর কন্যায় স্বাগত জানিয়ে আজকে একটি পর্ব নিয়ে চলে এলাম। যা গরম পড়েছে, রাঁধতে মন যায় না, বিশেষ করে রাত্রিবেলায়। তো এইটিতে একেবারে সবাইকে কিস্তিমাত হয়ে যাবে। কী করে করেছি দেখতে হলে আমার সঙ্গে পুরাটাই থাকতে হবে। প্রথমে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম, এটা কিন্তু সাদা তেলেই হবে, খেতে বেশি ভালো লাগবে। হ্যাঁ, তার সঙ্গে দিয়ে দিলাম তোমার অল্প জিরা আর একটা শুকনো লঙ্কা। যে চটর পটর করতে শুরু করলো, 1 চামচের মতন দিয়ে দিলাম আদা বা বাটা, আর 4-5টা টমেটো ছোটো ছোটো কুচু কুচু করে কাটিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম, এবং 8-10টা মতো কাঁচা লঙ্কা কুচু কুচু করে কাটিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষতে থাকবো। এবার ছোটো একটি ক্যাপসিকামকে ছোটো ছোটো টুকরা করে দিয়ে দিলাম। ক্যাপসিকামটা অপশনাল, তোমরা না দিলে না দিতে পারো, কিন্তু বেশ দেখতে ভালো লাগবে কাকড়ি, সেই জন্য আমি দিয়ে দিলাম। এবার টমেটোকে তো নোয়াতে হবে, সেই জন্য নোয়ানোর জন্য আমি এখানে আন্দাজ মতন দিয়ে দিলাম লবণ আর কি। তোমাদের যেমন নুন ঝাল পছন্দ করবে, তুমি যেরকম আন্দাজে করবে সেরকম আন্দাজে কিন্তু এইখানে নুনটি ঝালটি দিতে হবে। এরপর আমি এখানে মোটামুটি ছোটো কাপের 1 কাপের মতন জল দিয়ে এবার বেশি কিছু মশলা দিয়ে দেবো, বিরাট কিছু মশলা দেওয়ার দরকার নেই। প্রথমে আমি দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়া তোমার ওই ছোটো চামচের 2 চামচের মতন দিয়ে দিলাম। এরপর এক চামচের মতন দিয়ে দিলাম আমি ওই জিরা গুঁড়া। আর এইখানে দিয়ে দিলাম বেশ ঝাল হওয়ার জন্য একটুখানি লঙ্কা, বেশ আর রঙটা সুন্দর হওয়ার জন্য দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়া। আর কোনো মশলাপাতি ঝামেলা যাবো না, তাতেই দেখো না সবাই বলবে কিন্তু তুমি যদি সেদিন 2টা রুটি নামে করো, তাহলে কিন্তু বিপদ, নিজে খাইতে পারবে না, সবাই খাই নিবে। সেই জন্য কিন্তু আরেকটু বেশি করে তোমাদের রুটিটা করে নিতে হবে, এগুলো। এরপর মশলাটি বেশ সুন্দর করে এখানে কিন্তু তোমাকে বেশ সুন্দর, বেশ টমেটোটা বেশ কষা হবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। এইদিকে আমি এখানে নিয়ে নিয়েছি পনির। মোটামুটি এখানে আমার 300 গ্রামের মতন পনির আছে। পনিরটাকে আমি এরকম এই যে গ্রেটারটা আছে, গ্রেটারটা দিয়ে এমনি করে তোমরা কুড়ে নিতে পারো। বা এই জায়গায় সুন্দর করে তোমার কুড়াটা হয়ে যাবে। এবার যদি তুমি আমার মতন পাবলিক হও, তাহলে এইরকম করে ফাঁসিয়ে নিবে। তাহলেই হয়ে যাবে। 2টা করলে যেটা তোমার সুবিধা হবে তুমি সেটা করলে, আমার মতন পাবলিক হলে তুমি থাইসে নিবে। আর দেখো আমি থাইসে এরকম করে নিয়ে নিয়েছি। এরপর দেখো সুন্দর যখন দেখো মশলাটা কষা হয়ে গেছে, বেশ লাল রঙটি, বেশ ডগডগা রঙটি হয়েছে, অমনি এইখানে ওই যে পনিরটি করেছি সেই পনিরটি দিয়ে দিলাম। তোমরা এখানে পনিরের বদলে ছানা দিয়েও করতে পারো। যে অনেক সময় হয় না যে দুধ অনেকটা হয়ে গেছে বা দুধটা ফাটিয়ে গেছে, কি করব, তখন অনেক রকম চিন্তায় পড়ে যাও, তখন কিন্তু এটা তোমরা করতে পারো। এটা রাত্রেবেলায় রুটির জন্য দারুণ খাবার আর কি। রুটি পরোটা যার সঙ্গে করবে তার সঙ্গে আর কি 4টে পুটে সব খাইয়ে নেবে আর কি। আর একটুখানি এখানে আমি এখানে দিয়ে দিলাম ওই ছোটো চামচের 2 চামচের মতন চিনি। মানে মোটামুটি বড় চামচের 1 চামচ চিনি দিয়ে দিলেই হবে। কেন বলো দেখিনি, একটু নিরামিষ রান্না, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। আর এটাতে নুন ঝাল একটু ব্যালেন্স করার জন্যে দিতেই হবে আর কি। এরপর দেখো কত সুন্দর হয়ে গেছে আর কি। অল্প তেল মশলা সব কিছুতেই হয়ে যাবে আর কি, কোনো বাটি ঝাঁটাঝাঁটির ঝামেলা নেই। আর এখানে আমি দিয়ে দিলাম 1 মুঠার মতন ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা দিলে দেখতেও সুন্দর। আমি কিন্তু এখানে হলুদ ব্যবহার করি নাই, তোমরা চাইলে এখানে হলুদ ব্যবহার করতে পারো। আমি এটা সম্পূর্ণ নিরামিষ করলাম। আর তোমরা যদি এখানে পেঁয়াজ রসুন দিতে যাও, যখন তুমি জিরাটা দিবে, জিরাটা বেশ চটর পটর ফুটবে। শুকনো লঙ্কাটা দিলে তারপরে তোমরা এখানে পেঁয়াজ রসুনটা দিতে পারো। কিন্তু আমি যেহেতু নিরামিষ করছি, এখানে যে কোনো পূজা আচ্ছায় তোমরা খেতে পারো। বা ওই যে বললাম রাত্রেবেলায় ঝামেলা করতে মন যায় না। তোমরা তো অনেকেরই ডিম ভুজিয়া খেয়ে দেখেছো, একবারে পনির ভুজিয়া খেয়ে দেখো কেমন লাগে আর কি। তো সেই জন্য কিন্তু আজকে তোমাদের জন্য রেসিপিটি নিয়ে এসেছি। এবার এটা আরেকটু টেস্টটা বাড়ানোর জন্য আমি একটি সবুজ লঙ্কা, একটি বেশ লাল লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। এবার মিনিট 2-3 এর মতন ঢাকা দিয়ে রেখে দিলে একদম সে লঙ্কার ফ্লেভারটা সুন্দর উঠবে, খেতে কিন্তু একবারে অসাধারণ হয়ে যাবে আর কি। কোনো ঝামেলা নেই, রাত্রিবেলার জন্য একদম দিলখুশ করে রান্না। আগেই বললাম যদি তুমি 2টা রুটি বেশি না করো বিপদ হয়ে যাবে, তুমি খাইতে পাবে না। তোমরা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছি অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর তোমাদের যদি ভালো লাগে একটি লাইক করবে, একটা কমেন্ট করবে, তোমার মূল্যবান মতামত আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর পাশে যে সাবস্ক্রাইব বোতামটা আছে সেইটা টিপে বেল ঘন্টাটা ডং ডং করে বাজায় দেবে, তাহলে আর যখনই আমি যে ভিডিওটি দিব তখনই তোমরা সেইটি দেখতে পারবে। আর তোমাদের আমার কিন্তু অবশ্যই জানাবে না তোমরা কে কীরকম খাও, তোমরা খাও আমার সাথে থেকে যাও।